তাহলে কি কোথাও গিয়ে ভারতীয় শেয়ার বাজারে আবার আবার বিরাট একটা ক্র্যাশ আসতে চলেছে? তাহলে কি ভারতীয় শেয়ার বাজার আরো একবার পড়বে? এই যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যে একটা ক্ল্যাশ চলছে, এই যে একটা যুদ্ধ চলছে, যুদ্ধের যে আবহ তৈরি হয়েছে, সেই একটা সিচুয়েশনের ক্ষেত্রে কি হবে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে? আগামী দিনে কিরকম কি পারফরমেন্স করতে পারে, এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখন কি সিনস রয়েছে, বা কিরকম ইনভেস্টমেন্ট করা উচিত, কোন কোন ফান্ড আমাদের কাছে সুইটেবল হতে পারে, এই সব কিছুই কথা বলবো এই ভিডিওর মধ্যে। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক কিন্তু স্বাগত। আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো, অবভিয়াসলি আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট সংক্রান্ত, এবং এই যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এই যে একটা যুদ্ধ চলছে, এবং এই যে রীতিমতো রীতিমতো সমস্ত জায়গাতে, সমস্ত যে মেট্রোপলিটন যে সিটিগুলো রয়েছে, কলকাতা, দিল্লি, মুম্বাই, এবং এই জায়গাগুলোতে কিন্তু হাই অ্যালার্ট, এবং অনেক জায়গায় কিন্তু কোথাও গিয়ে বিমানবন্দরও কিন্তু কোথাও গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ইভেন আইপিএলও কিন্তু কোথাও গিয়ে পোস্টপোন করে দেওয়া হয়েছে, এবং এই সমস্ত বিষয়গুলো কিন্তু দরকার ছিল, এবং সত্যি বলতে পাকিস্তানকে একটা যোগ্য জবাব দেওয়ার কিন্তু খুব খুব দরকার ছিল, যেটা বর্তমানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি কিন্তু কোথাও গিয়ে দুর্দান্ত একটা ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু করছে। তো সেক্ষেত্রে যে বিষয়টা বলার, সেটা হচ্ছে গত শুক্রবার দিন মার্কেট যে অবস্থাতে বন্ধ হয়েছে, সেটা সত্যি বলতে ভয়ঙ্কর। মানে রিসেন্ট টাইমে আমরা দেখেছি মার্কেটকে উঠতে, মার্কেটে ভালো রকম একটা রেসপন্স দেখাচ্ছে, মার্কেটে মানে সবুজের একটা ঝড় আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছি। সেই ঝড়টা কোথাও গিয়ে অব্যাহত কিন্তু হয়নি, সেই ঝড়টা কোথাও গিয়ে একটুখানি রুখে দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা মার্কেটে কিন্তু একটা রেড জোন আবার কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছি, মার্কেট আবার একটা কিন্তু কোথাও গিয়ে রেড ক্যান্ডেল কোথাও গিয়ে কিন্তু তৈরি করেছে। এবং গত শুক্রবার দিন মার্কেট, সেটা আমি নিফটি ফিফটি বলি, সেটা আমি সেন্সেক্স বলি, সেটা আমি আমাদের ব্যাংক নিফটি বলি, প্রত্যেকটা সেক্টর এবং প্রত্যেকটা জায়গায় আমরা নেগেটিভ রিটার্ন কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছি। এবং ইতিহাস ইতিহাস যদি কথা বলে, ইতিহাসে আমরা যা সিনস দেখেছি, সেই দৃশ্যগুলো বা সেই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু আবার একবার রিপিটেশন হবে। এবং যখন কার্গিল ওয়ার হয়েছিল, তখন কিন্তু মার্কেট এর ঠিক উল্টো একটা জিনিস আমাদেরকে কিন্তু দেখিয়েছিল। তখন মার্কেট কিন্তু পড়েনি, মার্কেট কিন্তু বেড়েছিল। সেই একটা বিষয় কোথাও গিয়ে আমরা কিন্তু নোটিস করেছিলাম। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কোথাও গিয়ে এই একটা সিচুয়েশন কিন্তু মানে তৈরি হয়েছে, যার ফলে আমার মনে হয় যে মার্কেটে আবার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পাবো। মার্কেট নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাবো ইন দ্য সেন্স, আমি বলছি যে মার্কেট আবার একবার কিন্তু নেগেটিভ রিটার্ন, বা মার্কেটে একটা হালকা ডাউন ট্রেন্ড আমরা কিন্তু দেখতে পাবো। মানে মার্কেটে ক্র্যাশ, আমি ঠিক এক্স্যাক্টলি বলছি না যে এটা মার্কেট ক্র্যাশ বা এটা সামথিং কিছু, এটা কিন্তু নয়। মার্কেটে আমরা কোথাও গিয়ে একটা সাময়িকভাবে, সাময়িক কালের জন্য কিন্তু একটা ডাউন ট্রেন্ডে কিন্তু দেখতে পাবো। দেখুন, যুদ্ধ আমরা কিন্তু কেউই চাই না, এবং আমরা চাই যে শান্তি, এবং যুদ্ধ মানে দুই দেশেরই কিন্তু ক্ষতি, এবং এখানে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য কিন্তু যুদ্ধটা দরকার। এবং সেখানে পাকিস্তান যেভাবে বিহেভ করছে, পাকিস্তান যেভাবে আমাদের ইন্ডিয়াতে অ্যাটাক করেছে পেহেলগামে, তার কন্টিনিউয়াসলি যে করে আসছে, তার কোথাও গিয়ে একটা যোগ্য জবাব দেওয়াটা কিন্তু কোথাও গিয়ে দরকার ছিল। এবং সেই বিষয়টা কোথাও গিয়ে কিন্তু এবার ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু করছে। এবং আমাদের তো আছে সুদর্শন চক্র, সেটা অলরেডি ডিফেন্স সেক্টরকে কিন্তু অনেকটা কিন্তু ডেভেলপমেন্ট জোনে কিন্তু এনে দিয়েছে। তো এই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে ওয়ার চলছে, এই ওয়ারের জন্য কিন্তু কোথাও গিয়ে মার্কেটে আমরা নেগেটিভ একটা কিন্তু ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, যে ইম্প্যাক্টটা কিন্তু কোথাও গিয়ে আমাদের শেয়ার বাজারে কিন্তু পড়েছে। এবং যার ফলেই ডিফেন্স সেক্টর বলি বা ব্যাংকিং সেক্টর বলি, বা আমাদের টপ 50 যে কোম্পানিজগুলো রয়েছে, সেই প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু একটা 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 নেগেটিভ আবহাওয়া কিন্তু সৃষ্টি হয়েছে। এবং সেই জন্য বাইরের যে এফআইআইরা আছে এবং ডিআইআইরা আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেলিং করছে। এবং এই সেলিং করার ফলে কিন্তু কোথাও গিয়ে মার্কেটে আমরা সবুজ ঝড়ের বদলে কিন্তু এটা আহ, কোথাও গিয়ে লাল ঝড় কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি, এবং যেটা খুবই ন্যাচারাল একটা বিষয়। এবং এই ঝড়টাকে যে সামলে উঠবে না, সেই
কিন্তু পরবর্তীকালে একটা ভালো রকমের কিন্তু রেভিনিউ কিন্তু জেনারেট করতে পারবে। মার্কেটে থাকা মানে মার্কেটে থেকে যেমন আমাদেরকে প্রফিট নিতে হবে, তেমনিভাবে মার্কেট থেকে কিন্তু লসও কিন্তু নিতে হবে। এটা হচ্ছে শেয়ার মার্কেটে কিন্তু কোথাও গিয়ে নিয়ম। এবং সামথিং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু সেম একটা সিনারিও আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। এবং মিউচুয়াল ফান্ড বিভিন্ন যে বর্তমানে যে ফান্ডগুলো আছে, এবং আমি কিন্তু সেপারেট একটা ভিডিও করেছিলাম যে কোন কি কি সেক্টরে কি কি বিষয়ে ইনভেস্টমেন্ট গুলো করা উচিত, কোন কোন সেক্টরে কোন কোন ফান্ডে, লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, কোন কোন ফান্ডে বেশি ইনভেস্টমেন্ট গুলো করা উচিত, সেই রেশিওটাকে আপনারা অবশ্যই কিন্তু সেই পার্টিকুলার ভিডিওটাকে ওয়াচ আউট করবেন, দেখবেন এবং আপনাদের মতামত কিন্তু শেয়ার করবেন। বাট এখন মিউচুয়াল ফান্ড বলি বা ইটিএফ বলি, এই সমস্ত জায়গাতে ইনভেস্টমেন্ট করা কিন্তু রাইট টাইম। মার্কেট এখন বর্তমানে পড়ছে এবং মার্কেটে আপ অ্যান্ড ডাউন কিন্তু লেগেই থাকে। মার্কেট এখন পড়া মানে ডাউন ট্রেন্ডে যাওয়া মানে মার্কেট আবার উঠবে। এবং মার্কেটে এই সময় আমরা যদি ইনভেস্টমেন্টটাকে কন্টিনিউ রাখি, মার্কেট সাময়িকভাবে পড়েছে মানে মার্কেট যে কন্টিনিউয়াসলি পড়তেই থাকবে তা কিন্তু কোথাও গিয়ে নয়। মার্কেট আবারও কিন্তু উঠবে। মার্কেটে উঠলে তখন আমরা কিন্তু সেই মার্কেটের র্যালির যে ফায়দাটা কিন্তু আমরা কোথাও গিয়ে নিতে পারবো। এবং সেই র্যালির ফায়দাটা নিতে গেলে মার্কেটে কিন্তু আমাদেরকে টিকে থাকতে হবে। তো এই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে বলার। সো এই মুহূর্তে বিভিন্ন লার্জ ক্যাপ স্টকস যেগুলো পড়ছে সেগুলো প্রত্যেকটা ফান্ডামেন্টাল হচ্ছে অ্যানালিসিস করুন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার পরে কোথাও গিয়ে প্রত্যেকটা কিন্তু জায়গায় ইনভেস্টমেন্টগুলো করুন। এবং তার জায়গাতে এবং যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে লার্জ ক্যাপ ফান্ডগুলো আছে সেখানে সেই রেশিওটাকে অলওয়েজ বেশি রাখা উচিত। বিশেষ করে সব থেকে বেস্ট উপায় যে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করা আমার মনে হয় সব থেকে বেস্ট। এবং ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি, এবং ইন্ডিয়া যখন ডেভেলপিং কান্ট্রি তো সেখানে কিন্তু কোথাও গিয়ে ইন্ডিয়াতে ডেভেলপমেন্ট কিন্তু হবে। এবং ইন্ডিয়াতে কোথাও গিয়ে ডেভেলপমেন্টটা হলে তাহলে ইন্ডেক্সগুলো কিন্তু বাড়বে। এবং মর্গান স্ট্যানলি যে স্টেটমেন্টটা রেখেছিল যে কোথাও গিয়ে 1 লাখ ক্রস করে যাবে আমাদের সেন্সেক্স, সেটাও কিন্তু এই বছর হওয়ার একটা হিউজ চান্স রয়েছে। এবং মার্কেট এখন পড়ছে মানে মার্কেট উঠবে, এবং মার্কেটকে ইন ফিউচারে স্ট্রেট লাইনে কিন্তু উঠতেই হবে। যেটা মাঝখানে আমরা কোথাও গিয়ে ড্রপ দেখতে পাবো, বাট স্টিল একটা হিউজ লেভেলে কিন্তু র্যালি দেওয়ার চান্স রয়েছে মার্কেটের ইন ফিউচারে। আগামী 5-6 মাসে কিন্তু একটা হতেই পারে। এবং ইন বিটুইন যদি এই একটা যুদ্ধ পরিস্থিতিটা ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে আমরা আরো একবার কিন্তু র্যালি দেখতে পাবো। এবং সেই র্যালির ফায়দা নিতে গেলে এখন থেকেই কিন্তু আমাদেরকে ইনভেস্টেড অবস্থায় কিন্তু কোথাও গিয়ে থাকতে হবে। তো এইটুকুই কিন্তু বলার। আর একটা বিষয় বলে জাস্ট শেষ করবো, কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে অ্যাডভাইস নিয়ে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু করবেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর কিন্তু এডুকেশনাল পারপাস। এবং প্রত্যেকটা স্টকস, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডস, প্রত্যেকটা জায়গায় প্রপার হয়তো রিসার্চ ওয়ার্ক কিন্তু করবেন। এবং তারপরে আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।